হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে রাশিয়ার কিছু সুইং অপারেটরের ভিসা আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, খুব আনন্দের একটি খবর, বাংলাদেশ এবং রাশিয়ার যে শ্রমবাজার সেই শ্রমবাজারটি আবারও উন্মুক্ত হয়ে গেছে। তো এখানে একটি ভালো একটি অপরচুনিটি, প্রথম যে কাজগুলো আসছে সেগুলো হচ্ছে বাংলাদেশের, আপনারা হয়তো বা জানেন, বিশ্বের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের বা গার্মেন্টস সেক্টরের ভালো একটি নামডাক আছে। বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো পোশাক খাত পণ্যগুলো সেগুলো খুব হাই লেভেলে বিক্রি করা হচ্ছে এবং এগুলোর মানগুলোও খুব ভালো থাকে। অন্যান্য সকল দেশের চাইতে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির সুনাম চতুর্দিকেই আছে। তো সেটার উপর বেস করে, সেটার আলোকেই রাশিয়াতে বেশ কিছু গার্মেন্টসের মধ্যে সুইং অপারেটর নিবে। তো সুইং অপারেটর হচ্ছে যারা গার্মেন্টসে দীর্ঘ 2-4-5 বছর কাজ করতেছেন রানিং, তারাই এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এখানে হেল্পারের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অভিজ্ঞ যারা আছেন, যারা গার্মেন্টসে দীর্ঘ বছর ধরে কাজ করছেন, সুইং অপারেটর এর কাজ জানেন, ভালো কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও তারা দিতে পারবেন কাজের মধ্যে, তারাই শুধুমাত্র এই ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন। গার্মেন্টস সুইং অপারেটরের যে ভিসাটা নামমাত্র, আপনাকে এটা বলা চলে, একদম নামমাত্র একটি টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হবে। খুব কম টাকার মধ্যেই আপনারা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়ার মতো একটি দেশে গিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারেন। রাশিয়াতে কেন যাবেন? রাশিয়াতে মূলত যাওয়ার কারণ হচ্ছে, একে হচ্ছে কি আপনারা রাশিয়াতে সুইং অপারেটরের ভিসা গার্মেন্টস ভিসা নিয়ে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, রাশিয়া পৃথিবীতে সবচেয়ে বড় একটি রাষ্ট্র এবং রাশিয়ার সাথে ইউরোপের অনেকগুলো রাষ্ট্রের বর্ডার আছে। আপনারা যারা রোমানিয়াতে ইতিপূর্বে রোমানিয়াতে গিয়েছেন বা সার্বিয়াতে গিয়েছেন, তারা কিন্তু আসলে রোমানিয়াতে গিয়ে 6 মাস 1 বছর কাজ করে ওইখান থেকে 2-1টা দেশ পার হয়ে ইউরোপের দিকে মুভ করেছেন। এরকম ইতিহাস অনেক আছে। কিন্তু রাশিয়া এমন একটা দেশ যার সাথে অনেক ইউরোপের রাষ্ট্রের বর্ডার রয়েছে। যেমন ধরেন বাংলাদেশের সাথে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার রয়েছে, ঠিক এমনই রাশিয়ার সাথে অনেকগুলো দেশের বর্ডার রয়েছে। এই রাশিয়াতে যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে গার্মেন্টস সুইং অপারেটর। এটা রাশিয়ার যে কোনো প্রান্তে হতে পারে, মস্কো হতে পারে, এটা ছাড়া অন্য কোনো সিটিতেও হতে পারে। এক্ষেত্রে আপনাদের স্যালারিটা আসবে কত? এক্ষেত্রে আপনাদের স্যালারি আসবে হচ্ছে 450 ইউএসডি থেকে 500 ইউএসডি পর্যন্ত, যেটা বাংলা টাকায় যদি আমরা হিসাব করি 52,650 থেকে 58,500 টাকার সমপরিমাণ। থাকা এবং খাওয়া উভয়ই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 2 বছরের করে ভিসা, 2 বছর পর কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। কোম্পানি তখনই রিনিউ করে দিবে যদি আপনি আপনার কাজে দক্ষতা দেখাইতে পারেন, অনেস্টি দেখাইতে পারেন, তাহলে আপনি ওইখানে শুধু 2 বছর না, বছরের পর বছর থাকতে পারবেন। আচ্ছা, এরপর কি কি ধরনের রিকোয়ারমেন্ট ওনারা চেয়েছে সেটা আপনি একটু শুনেন। সেটা হচ্ছে, শুধুমাত্র গার্মেন্টসের জন্য শুধুমাত্র পুরুষরা, যারা পুরুষ আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, মহিলারা আবেদন করতে পারবেন না। মহিলাদের কোনো রিক্রুটমেন্ট নেই আমাদের কাছে। দ্বিতীয় হচ্ছে, পাসপোর্ট লাগবে। পাসপোর্টের বয়স সর্বনিম্ন 1 বছর থাকতে হবে। সর্বনিম্ন 1 বছর থাকতে হবে। আপনার ধরেন 5 বছর বা 10 বছরের যে পাসপোর্ট আছে, সেই 10 বছরের মধ্যে ধরেন আপনার 9 বছর পাসপোর্টের মেয়াদ চলে গেছে। মিনিমাম যদি 1 বছরও থাকে পাসপোর্টের মেয়াদ, তাহলে আপনারা রাশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত লাগবে ছবি, 35 by 45 mm ব্যাকগ্রাউন্ড সাদা, ল্যাব প্রিন্ট ছবি লাগবে।
এরপর কি লাগবে? এরপর লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনারা আবেদন করে দিবেন, কারণ পুলিশ ক্লিয়ারেন্স তো আবেদন করলে সাথে সাথে পাবেন না। এরপর লাগবে হচ্ছে গিয়ে আপনার ফাইনাল মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স এট এ টাইম করলে আপনার মেডিকেল রিপোর্ট আসতে আসতে প্রায় 8 থেকে 10 দিন লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স তো আপনার হাতে পেতে পেতে প্রায় 8 থেকে 10 দিন লাগবে। তার মানে কি, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট আমরা একসাথেই পেয়ে যাব। এরপর কি লাগবে? জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড। যাদের এনআইডি কার্ড নেই তাদের লাগবে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি। ধরেন আপনার বয়স 18 বছর বা 18 বছর যাদের বয়স, তাদের তো আর আইডি কার্ড হয়নি। তাদের আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে তারা জন্ম নিবন্ধন দিয়ে কাজ করছে, পাসপোর্ট করেছে। তো পাসপোর্ট যে করেছে সেই জন্ম নিবন্ধনের ইংরেজি কপিটা লাগবে, মানে পাসপোর্টের সাথে যেটা মিল আছে ঠিক সেটাই লাগবে। ভোটার আইডি কার্ডের মিল থাকলে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনের মিল থাকলে ইংরেজি কপি লাগবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে বয়স কত। বয়স লাগবে 18 থেকে 45 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ যারা আছেন, যারা গার্মেন্টসে দীর্ঘ 2 থেকে 6 মাস, 2 বছর থেকে 8 বছর, 6 বছর, মানে 2 বছরের অধিক যারা আছেন তারাই এই ভিসার জন্য অগ্রাধিকার তাদের বেশি থাকবে। এরপর যেটা হচ্ছে ডিউটি টাইম। ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা, 1 ঘন্টা আপনার খাওয়ার জন্য, তার মানে আমরা ধরে রাখতে পারি 9 ঘন্টা। ওভার টাইম বাধ্যতামূলক। এখন ওভার টাইমের যে টাকাটা সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটি দেশের শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। এখন আমরা আপনাদেরকে শুধু বেসিক কথা বলবো, মানে বেসিক যে বেতনটা আপনারা পাচ্ছেন সেই ব্যাপারেই আপনাদেরকে বলেছি, কারণ ওভার টাইম কোম্পানিতে প্রতিদিন যেন হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা, এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেসিক ইংলিশ জানতে হবে। বেসিক ইংলিশ বলতে কি, হাই, হ্যালো, হাই, ফাইন, থ্যাঙ্কস, হাউ আর ইউ, জাস্ট এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। আমি একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে যারা গার্মেন্টসে কাজ করছেন তারা কিন্তু গার্মেন্টসের সেক্টরের মধ্যে যে জিনিসগুলো থাকে এগুলো তারা ইংরেজিতেই বলেন। এটা আমি যতটুকু আমার ছোট জ্ঞানে আমি যতটুকু জানি, কারণ আমার এক পরিচিত ভাই গার্মেন্টসে কাজ করে, তারা অনেক কিছু বলে যেগুলো আসলে ইংরেজিতেই বলে, যেটা আমরা অনেক সময় আমরা নিজেরাও বলতে পারি না বা জানি না, কিন্তু তারা কাজ করতে করতে এই জিনিসটা অভ্যাস হয়ে যায়। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, গতকালকে একজন প্রশ্ন করেছেন যে ভাই আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, তা আমি কি আবেদন করতে পারবো কিনা। দেখেন ভাই, আপনি যাচ্ছেন গার্মেন্টস সুইং অপারেটর হিসাবে, আপনার কাজ থাকবে শুধুমাত্র মেশিনে বসে কাজ করা। আপনার কোনো কোম্পানির মালিকের সাথে কথা বলতে হবে না। আপনাদের উপরে যে লাইন চিফ থাকবে বা ম্যানেজার থাকবে বা পিএম থাকবে তারাই কথা বলবে সমস্ত কিছু। আচ্ছা, এরপর কি লাগবে? থাকা এবং খাওয়া দুটোটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 2 বছর পর পর ভিসা রিনিউ কোম্পানি থেকে করে দিবে। এরপর হচ্ছে ম্যান পাওয়ার করে আপনারা যেদিন আমাদের কাছে ফাইল জমা দিবেন সেদিন আপনারা মেডিকেল করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স করবেন। মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা জিনিস যেদিন আমাদের হাতে দিবেন, দেওয়ার পর থেকে নিয়ে 90 কার্য দিবস, আপনারা আবারও মনে রাখবেন 90 কার্য দিবস, তার মানে 3 মাস। 3 মাসের মধ্যে শুক্র শনি কিন্তু বন্ধ। কার্য দিবস কাকে বলে? একটা হচ্ছে কি 3 মাস, যেটার মধ্যে শুক্র শনি অ্যাড হবে, আর যেটা হচ্ছে কি 90 কার্য দিবস, তার মানে সপ্তাহে 5 দিন করে ধরে শুক্র শনি বাদ দিয়ে আপনি 90 দিন আপনাকে হিসাব করতে হবে। 90 কার্য দিবসের মধ্যে আপনাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্লাইট করাবো। আচ্ছা, এখানে আপনাদের ফাইল যখন আমরা সাবমিট করব, সমস্ত ডকুমেন্টস হাতে আসার পরে ফাইল যখন সাবমিট করব, 15 দিন থেকে 25 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্রুভাল চলে আসবে ইনশাল্লাহ। যখন আপনাদের অ্যাপ্রুভাল আপনাদের নামে চলে আসবে রাশিয়া থেকে, সেটা নিয়েও যাদের যাদের অ্যাপ্রুভাল চলে আসবে তাদের সবাইকে ডেকে আমরা এটারও ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এরপর হচ্ছে যাত্রীকে অবশ্যই যেই কাজ জানেন আপনি সেই কাজের উপরে ভিডিও দিতে হবে। এখন সেই কাজের উপর ভিডিওটা কিভাবে দিতে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন গার্মেন্টসে কাজ করবেন, গার্মেন্টসে যখন লাঞ্চ আওয়ার থাকে ওই সময়টার মধ্যে গার্মেন্টসের মধ্যে মেশিন চলে না, বন্ধ থাকে। তার মানে ওই সময় যদি আপনি ভিডিও করেন আপনার কথাগুলো খুব স্পষ্টভাবে শোনা যাবে। জাস্ট বলবেন আপনি আপনার নিজের নামটা ইংলিশে বলবেন, আপনি কোথায় থাকেন সেটা ইংলিশে বলবেন, এবং এই কথাটা বলবেন যে না আমি
গার্মেন্টস সুইং অপারেটর, এবং এই কাজে আমি রাশিয়াতে যেতে চাই, এই কথাটা ইংলিশে বলে, আপনারা যদি এটা না বলতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন, আমরা সুন্দর করে আপনাকে লিখে দিব, এটা দেখে দেখে আপনারা ভিডিওটা করবেন। এই কথাটা 1 মিনিটের বলে তারপরে আপনারা কাজগুলো, মানে যে কাজটি আপনি জানেন গার্মেন্টসের সুইং অপারেটরে, সেই কাজগুলোর ভিডিও করবেন 2 মিনিট, টোটাল 3 মিনিটের একটা ভিডিও থাকতে হবে। এখন ভিডিওটার মধ্যে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার এই কলারটার মধ্যে আমি সিলি করব। এখন এটা কি করতেছেন, আপনি ভিডিওর মধ্যে আগে ভাঁজ করতেছেন, ভাঁজ করে তারপরে সিলি দিচ্ছেন, তাতে কিন্তু আপনি কাজ জানেন ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু লেট হচ্ছে। মানে ওরা দেখতে চায় যে না আপনি কতটা স্পিডে কাজ করতে পারেন, এই জন্য ভাঁজ ভুজ করার যে কাজগুলো সেগুলো আপনারা আগেই করে রাখবেন, যাতে যখন আপনি আপনার পরিচয় টরিচয় দিয়ে ভিডিওটা করবেন, কাজের ভিডিওটা, তখন আপনি ডাইরেক্ট সিলিটা করতে পারেন এবং দ্রুত করতে পারেন, এই জিনিসটাই তাদেরকে বুঝাবেন। কারণ বাহিরে যারা থাকে, বাংলাদেশে অনেক সময় আমরা কাজের সময় আড্ডা দেই বা কাজের সময় হেলাফেলা করি, কিন্তু ওরা এই জিনিসটা একেবারেই পছন্দ করে না। আপনারা যদি আপনাদের কাজের প্রতি দক্ষতা দেখাইতে পারেন এবং ভালো থাকতে পারেন এবং কাজকে যদি প্রাধান্য দিতে পারেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিওটা অ্যাপ্রুভাল হবে এবং প্রত্যেকজনের ভিসা হওয়ার গ্যারান্টি ইনশাআল্লাহ আমার। এখন এই ক্ষেত্রে আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো কী কী লাগবে এটা তো বলেই দিয়েছি, আবারও বলি লাস্টে, পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে গিয়ে আপনার একটি ভিডিও লাগবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে অতি দ্রুত আমাদের কাছে আপনাদের ফাইল জমা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি আবেদন করে যদি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমাদের কাছে আসেন, ততদিনে আপনি এই ভিসা আর পাবেন না। কারণ আমি যখন কোনো ভিডিও, একটি কাজের ভিডিও ছাড়ি, সেই ভিডিওতে ফাইলগুলো ফিল আপ হতে সর্বোচ্চ 15 দিন লাগে, অনেক ক্ষেত্রে 15 দিনের আগেই ফিল আপ হয়ে যায়। তো গার্মেন্টস সেক্টরে এত কম টাকায় আসলে ইতিপূর্বে আর কেউ ফ্লাইট করতে পারেনি। এখন আপনারা বলবেন যেন বুয়েসেলে যায়, এখন বুয়েসেলের হিসাব আলাদা। বুয়েসেলে যারা যাচ্ছে, ধরেন জর্ডান যারা বুয়েসেলের মারফতে যাচ্ছে, তাদের বেতন হচ্ছে 20,000। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বুয়েসেলের মারফতে যারা জর্ডান যাচ্ছে তাদের বেতন হচ্ছে গিয়ে গার্মেন্টসে 20,000 টাকা। এখন 20,000 টাকা খাবে কি আর পাঠাবে কি? আমাদের এখানে এই সিস্টেমটা নাই। আমরা যেই রেটে কাজ করছি, এখন অনেকে প্রশ্ন করেন যেন ভাই এত কথা বলেন কিন্তু আপনি তো রেট বলেন না। ভাই রেট আপনি সারাদিন বললেও আমি রেট বলবো না। কেন বলবো না? কারণ আমি যেই জিনিস 10 টাকা দিয়ে বিক্রি করব, এটা আরেক এজেন্সির মালিক 11 টাকায়ও বিক্রি করতে পারে। তখন কি হবে যে আপনি তো চলে যাবেন, আপনি আমার কাছে কাজ করতেও পারেন, নাও কাজ করতে পারেন, কিন্তু আরেকটা যে বিজনেসম্যান আছে, সে একজন মালিক, আমি একজন মালিক, আমি জেনে শুনে আরেকজনের ক্ষতি তো করতে পারবো না। সে আমাকে বলবে যেন ভাই আপনি সব কিছু বলছেন ঠিক আছে, কিন্তু আপনার কত টাকা লাগবে এই কথা কেন বলতে গেছেন? এখন যেটা আমরা 11 টাকা নিতে পারতাম, সেটা তো আপনার কারণে আমি 11 টাকা নিতে পারতেছি না। তো আমি চাই না আমার কারণে কারো ব্যবসার ক্ষতি হোক। তো এই হচ্ছে গিয়ে কথা। আপনাদের যদি এটা রেট জানার খুব প্রয়োজন হয়, সরাসরি আমাদের অফিসে আসেন বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করবেন। কিন্তু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, দেখেন আমি আপনাদেরকে পুঙ্খানো কি কি লাগবে, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কতদিন লাগবে, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি জানি এগুলো বলে দেওয়ার পরেও রাতে 2টার দিকে আপনারা আমাকে ফোন দিবেন। রাত্রে আপনারা ঘুমান না, 2টা 3টার দিকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই থাকা খাওয়া কার্ড, কয় ঘন্টার ডিউটি, পাসপোর্ট মেয়াদ কতদিন থাকবে, মানে ইচ এন্ড আদার, মানে যা আমি এখন বলছি এগুলি আমাকে রিপিট জিজ্ঞেস করবেন। তো এগুলো না করে আপনারা দয়া করে আমার অফিস ভিজিট করেন। আপনারা আমার অফিস ভিজিট করেন তার মানে এই না যে আপনার আমার কাছ থেকে যেতে হবে। আমি আপনাদের কাছে আবারও বলছি যে দেখেন ভাই, আমরা সবাই মানুষ, সারা দিন আমাদের ফোন আসে, অনেকের ফোন ধরতে পারি, অনেকের ফোন ধরতে পারি না, এই জন্য অনেকে কষ্ট পান। তো যাদের ফোন ধরতে পারি না তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমাদের সারাদিন ফোন ধরতে মানে অনেক সময় অনেকেটা ধরা হয়ে ওঠে না। তো আপনারা আমাদের ঠিকানা তো ইউটিউবের মধ্যে দেয়াই আছে, আপনারা এখানে এসে সরাসরি আমার অফিসে আসেন, আমাদের সাথে বসে আমাদের এখানে চা খেয়ে যান এবং সমস্ত জিনিস কি কি আপনার প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন করেন। যদি ভালো মনে হয়, আপনার কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, তখনই আপনি আমাদের কাছে ফাইলগুলো জমা দেন। তো এখন জিনিসটা হচ্ছে, যারা আসলে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন বা গার্মেন্টসে কাজ করছেন কিন্তু কোনো ইমপ্রুভ করতে পারতেছেন না, তাদের জন্য আসলে রাশিয়া বেস্ট। খুব কম টাকার মধ্যে রাশিয়াটা খুবই বেস্ট। এখন রাশিয়াতে গিয়ে আপনারা কিছুদিন কাজ করে রাশিয়া থেকে কিন্তু ইউরোপের অন্য কোনো রাষ্ট্রেও
আপনারা মুভ করতে পারবেন। বাংলাদেশে কাজ করছেন, 50,000 টাকা ইনকাম করছেন, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। কিন্তু রাশিয়াতে গিয়ে যখন কাজ করবেন, 50,000 টাকাও যদি ইনকাম করেন, 6 মাস 1 বছর পরে কিন্তু আপনারা ইউরোপের দিকে মুভ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমি আপনাদের কাছে জাস্ট এটাই বলবো, যেহেতু এত ভালো একটি অফার আমাদের কাছে আছে, তো আমি মনে করি বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরের যে সুনাম, এই সুনামটা আপনাদের জন্যই বাংলাদেশের এত বড় সুনাম। আমি চাই আপনারা বিদেশে গিয়ে আপনারা বাংলাদেশের ভাবমূর্তি অর্জন করেন এবং বাংলাদেশের যে রেমিটেন্স আছে সেই রেমিটেন্সগুলিও বাড়ান। যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং সালাম, কারণ আপনারা আছেন, এই জন্য আমরা আছি। আমাদের কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও ইব্রাহিম মল্লিক নাহিদ আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদিক ওদিক ঘোরাঘুরি না করে দ্রুত সিদ্ধান্ত নেন, কারণ ফাইল খুব দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।